Hi everyone, I am Engineer Sandeep Pal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Pal. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে বিরুদ্ধ টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষেত্রে বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়ার এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটে ৭৪.৬৩ বৃদ্ধি পেয়ে ৫,৫১৭.৯৫ হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে ১,১৩২.৩১ কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে কয়েকটি কোম্পানি হল্টেড ছিল। এইচআর টেক্সট কোম্পানিটি হল্টেড ছিল, আইএসএন ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক কোম্পানিটি হল্টেড ছিল, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড কোম্পানিটি হল্টেড ছিল, বেস্ট হোল্ডিং হল্টেড ছিল, রেনেটা ও কোম্পানিটি ওষুধ কোম্পানি ফার্মাসিউটিক্যাল সেক্টরের কোম্পানি হল্টেড ছিল, সিএনএ টেক্সট হল্টেড ছিল, ইউনিয়ন ক্যাপ কোম্পানিটি হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর ভীষণ এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকম বৃদ্ধি থেকে অগ্রসর হচ্ছে। আমি সর্বশেষ বুলিশ মুডে টের হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার ব্লু লাইনটি রেড লাইনের দিকে মুখ ঘুরাই নিচে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যাবে। হিস্টোগ্রামে ধরে নিয়ে নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 কাছাকাছি চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 অনেক উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 281টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 87টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 31টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 9.45 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, রেনেটা, গ্রামীণ ফোন, বেক্স ফার্মা, বিকন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেস্ট হোল্ডিং, সিটি ব্যাংক, ওয়ালটন, হাইটেক, পার্ক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইন্ডেক্সকে 0.38 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বসুন্ধরা পেপার মিল, ডেল্টা লাইফ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আলিভ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসআর স্টিল লিমিটেড, এশিয়াটিক ল্যাব। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 24 হইতে 28 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কস আইএসএন। সপ্তাহের ব্যবধানে আইএসএন এর শেয়ার দর 45.59% বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহে শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল 72 টাকা 60 পয়সা। বিদায়ী সপ্তাহ শেষে কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়ে আছে 105 টাকা 70 পয়সা। সপ্তাহের ব্যবধান কোম্পানিটির দর বেড়েছে 33 টাকা 10 পয়সা। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আগে সপ্তাহ শেষে দিবসে প্রতিষ্ঠানটির দর ছিল 62 টাকা 70 পয়সা। বিদায় সপ্তাহ শেষে কার্য দিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে 83 টাকা 20 পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ার প্রতিষ্ঠানটির দর বেড়েছে 20 টাকা 50 পয়সা। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন। আগের সপ্তাহে শেষ কার্য দিবসে কোম্পানিটির দর ছিল 17 টাকা। বিদায় সপ্তাহ শেষ কার্য দিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে
22 টাকা 50 পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে 5 টাকা 50 পয়সা। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, সোনালী পেপার, প্যারামাউন্ট টেক্সটাইল, সিনো বাংলা, সাজুবাজার পাওয়ার, জাহান টেক্সটাইল শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বেল লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, কোম্পানিটির উদ্যোক্তা রায়হান কবির 15 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী 30 কার্য দিবসের মধ্যে ডিএসসি পাবলিক মার্কেটে প্রচলিত বাজার দরে এই শেয়ার কেনা হবে। বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। এর পরিশোধিত মূলধন 140,88,80,000 টাকা। মোট শেয়ার সংখ্যা 14,08,88,443টি। 2024 সালে 31 জুলাই পর্যন্ত হিসাব অনুযায়ী কোম্পানি উদ্যোক্তাদের কাছে রয়েছে 19.64% শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে 25.61% শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে 45.5% শেয়ার। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহ 24 হতে 28 অগস্ট সার্বিক মূল্য আয় পি রেশিও বেড়েছে 5%। বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসসি পি রেশিও ছিল 10.21 পয়েন্ট, আর সপ্তাহ শেষে পি রেশিও হয়েছে 10.67 পয়েন্ট। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসসি পি রেশিও 0.46 পয়েন্ট বা 5% বেড়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ট্রেডিং কোড হলো ইপিজিএল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 22 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 12 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ইপিজিএল এর সর্বোচ্চ দর উঠেছিল 25 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানির অর্থস্থ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 190.163 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটি 329.67 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 22 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 19,01,63,216টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 2024 সালে কোনো ডিভিডেন্ডের তথ্য ডিএসসির ওয়েবসাইটে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে হলো -1.85, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.87, থার্ড কোয়ার্টার হয়েছে -0.11, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস ও -1.09। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 3.83, 21-এ 2.03, 22-এ 0.38, 23-এ -2.36, 24-এ -5.18। ইপিজিএল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 2024 সালে চলে গেছে মাইনাসে। এনার্জি পাওয়ার জেনারেশন এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 51.83, 21-এ 57.72, 22-এ 48.18, 23-এ 43.18, 24-এ 37.45। অর্থাৎ এনার্জি পাওয়ার জেনারেশন এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের ছিল মোটামুটি বেশি, সেখান থেকে ক্রমান্বয়ে কমতে কমতে 2024 সালে হয়েছে অনেক কমে গেছে। এই কোম্পানিটি প্রফিট 2020 সালে ছিল 57.04 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে চলে গেছে পজিটিভ থেকে নেগেটিভে, অর্থাৎ -98.427 কোটি টাকা নেগেটিভ প্রফিট। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ডের তথ্য 2024 সালে কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন
June 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 54.13%, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.03%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 27.84% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 29.21%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 16.57%। কিন্তু দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 54.14%। এই কোম্পানিটি লিস্টিং এয়ার হলো 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। ইপিজেল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 137.995 কোটি টাকা এবং লং টার্ম লোন 949.532 কোটি টাকা। এখন এনার্জি পাওয়ার জেনারেশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জুয়েলাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ কলাম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় 2025 সালের আগে আরএসআই 40 অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ইপিজিএল এই কোম্পানিটি প্রাইস শেয়ার দর হাটবিধির মাধ্যমে প্রায় বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।